কাঁধ দেখানোর জন্য, কোনো দাম নাই। এগুলো যেন আমরা না করি। কাপড় তো মাথায় দিতে হবে সারাক্ষণ। যদি সেখানে কোনো পরপুরুষ থাকে, গৃহের মধ্যে আছে, মাথায় কাপড় পড়ে গেল, কোনো ব্যক্তি নাই, কোনো দোষের বলেন না নাই। কিন্তু দেওর যদি থাকে, ননদ যদি থাকে, কোনো পরপুরুষ যদি থাকে, শ্বশুর যদি টাটকা থাকে, জোয়ান থাকে, অনেক বাড়ির বৌমা শাশুড়ি বলছে, বৌমা বললে কি বলে, তোমার শ্বশুরের পাটা এই উরুটা ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দাও। ছি 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 ছি, তওবা তওবা। সেদিন মেসেজ করে বলছে, করা যাবে? তুমি মেসেজ করছো, মেসেজ করবে বলে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শ্বশুর যদি জোয়ান থাকে, জোয়ান না হলেও বৃদ্ধ লোক হলেও, সে বৃদ্ধ, যৌবন বৃদ্ধ, মনটা কি বৃদ্ধ নাকি? মন কখনো বৃদ্ধ হয় না, মনে রেখে দেবেন। শ্বশুরের খেদমত করছে অনেক বৌমা, পা টিপে দিচ্ছে, মাথায় টিপে দিচ্ছে, জামা না, এগুলো শাশুড়ি আছে সেই এনাফ। দেওরকে অনেক ভাবি, বড় ভাবি ছোট ছোট দেওরকে খিদমত করে, শরিয়াতে জায়েজ নয়। ওলামাদের জিজ্ঞাসা করবেন কেন? দেওর হলো মৃত্যু সমতুল্য, সবচাইতে বেশি পর্দা দেওরকে করতে বলা হয়েছে। আর আমাদের বাড়ির বৌমারা ভাসুরের নাম খয়ের আলী কাপড় টেনে দিয়েছে, কিন্তু আসল পর্দা তো দেওর, ওটা তো ফিতনা। নবী বললেন আল হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। দেওর সামনে আসছে, সঙ্গে সঙ্গে আপনার বেবি গাই বাড়ি যাও, ঘরে তো ঢুকে প্রবেশ করো। ডাইনিং টেবিলে খাবার, ওটা স্বামী তার ছোট ভাইকে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একই ডাইনিং এ বসে ছেলে মেয়ে ভাই বোন সবাই খাক, কিন্তু দেওর আর ভাবি একসঙ্গে যেন না খায়। নতুন জামাই এসছে, একটা মেয়েকে বিয়ে দিয়ে সাথে আরো 4টেকে ওর সঙ্গে ফ্রি দিয়েছে, একটা নিলে 4টে অফার, চৈত্র সেল চলছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেন? ইসলাম তার মধ্যে পৌঁছায় নাই, দিন তার মধ্যে পৌঁছায় নাই, দাওয়াতের সাথীরা তার কাছে এখনো পৌঁছায় নাই, ওলামাদের দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছায় নাই বলে আমরা নামাজকে ফরজ জানি, কিন্তু পর্দাকে ফরজ অনেক মুসলমান মানি না। 70 বছরের যে মেয়েটা হজে যাবে, বা 85 বছরের একজন বৃদ্ধা মা রাস্তায় বার হচ্ছে, 36, 38, 42 ডিগ্রি টেম্পারেচার, হাতে দেখি একটা কালো গ্লাভস পরছে। আরে ভাই, 85 বছরের দাদি হাতে গ্লাভসের কিসের প্রয়োজন ভাই? তার হাত ধরে কেউ চুমু খাবে? আর যেটা 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, একে যখন টিউশন ইংলিশ মিডিয়ামে পড়াতে দিচ্ছে, বাপ ছোট্ট একটা গেঞ্জি পরিয়ে, এমন টাইট স্কিন পরিয়ে পিছনে বাইকে নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলেগুলো 3 দিন ঘুমোতে পারে না এই রাতে। পর্দা দরকার কাজ ছিল এই 16 বছরের মেয়েটার। আপনার মেয়েকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোন জায়গায় যেতে ইসলাম নিষেধ করেনি, আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করান। আপনার মেয়েটা হাইলি এডুকেটেড হোক, কিন্তু বেপর্দার সঙ্গে যেন আমরা না করি। জবাব দিতে হবে কিয়ামতে। কাকে জবাব দিতে হবে? বাপকে। কারণ বাপ হচ্ছে এই বাড়ির গার্জেন, অভিভাবক। মেয়ে যদি জাহান্নামে যায়, আগে তো বাপকে ধরবে ভাই, ধরবে না? ধরে আর কি বলবে? আল্লাহ, এই যে জন্ম হলেই কানে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয় না? দেয় না? তার মানে সিগন্যাল দিয়ে দিল, তুমি যেন মদের আড়তে যেও না, অবৈধ নারীর পিছনে যেও না, গানের দিকে যেও না, সুদের দিকে যেও না, জেনার দিকে যেও না। কানে আজান দিচ্ছি মানে তুমি মেড ইন মদিনা, মেড ইন মদিনা, তুমি মেড ইন চায়না নও। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালা, যা এবার গিয়ে তাসের আড্ডায় বস, বিবি মার। বলছে বিবিটা কার? কার বিবি? কজন ভাগ হচ্ছে আল্লাহই জানে। তাসের আড্ডায় মুসলমান। মসজিদে আজান হচ্ছে কিনা খবর নাও, আল্লাহ তোমার খবর পৃথিবীর সমস্ত মানুষদের উপরে রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ এখনো আছে বাপকে বাপ বলে ডাকে না, আর পীর সাহেবের হুজুরের পা চুষছে। ঠিক তো বলবেন, চোষা মাল মনে হচ্ছে দু একটা আছে, আল্লাহ মাফ করে দিক বলুন আমি। যদি কাউকে কখনো জান্নাতে ঠিকাদার মনে করতে হয়, সেটা হলো বাপ মা, আর পৃথিবীতে কেউ নয় ভাই। এই বাপ তোমাকে দুনিয়ার রাস্তা দেখিয়েছে। মায়ের যে ডেলিভারির যন্ত্রণা, সিজারের কষ্ট, একটা ইনজেকশন যখন মায়ের সিজারিং করার আগে ইনজেকশন পুশ করা হয়,
সারা জীবনের মতো মা পঙ্গু হয়ে যায়। যারা সিজারিয়ান রুগী আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, আজকে সেই মা ঠিক মতো খাদ্য পাচ্ছে না, সেই মা ঠিক মতো আপ্যায়ন পাচ্ছে না। আমাকে ডালিম, আঙ্গুর, বেদানা, বিস্কিট, ডিম খাওয়ালে জান্নাত পাওয়া যাবে তো? আমরা জীবিত পীরকে খবর নিই না, আর মরা পীরের কবরের কাছে গিয়ে কত নাটক দেখবো পৃথিবী। আমি অবাক হয়ে যাই, মসজিদে এসে মানুষ তো কাঁদে না, কিন্তু মাজারের কাছে কাঁদছে কেন? কি দেখেছেন? দেখেন নাই? মসজিদের কাছে এসে কোনোদিন এই হতভাগাদের মুখ থেকে কান্না বার হয় না, আর মাজারের কাছে গেলে 1.5 ঘন্টা কাঁদছে। কেঁদে আবার দেখে এরকম ব্যাক করে চলে আসছে। ওই ব্যাক করছিস কেন? বলে না, পীরের সামনে থেকে সামনে যাওয়া যায় না, আমার ব্যাক সাইডটা হুজুরের সামনে দেখাবো। তো তোর ব্যাক সাইডের চাইতে সামনের ফ্রন্ট সাইডে কি মাল লাগানো আছে তুই জানিস না? এই বাবা, এই ভণ্ডামিগুলো চলছে। আল্লাহ নবীর কবর জিয়ারত করে সাহাবারা কোনোদিন ব্যাক সাইডে যেতেন না। ইসলাম যতটুকু সম্মান করতে বলেছে, নবী বলেছেন লা তাতরুনি, আমাকে বাড়াবাড়ি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে গিয়ে খোদার পুত্র বলে দিয়েছে না দেয় নাই? আল্লাহর ওলিদের মর্যাদা সেই জায়গায়। পীর কবরে আছে, সম্মান করব, জিয়ারাত করব। উনি কবর থেকে আমার ভাগ্য পাল্টে দেবে, উনি কবর থেকে আমার গাড়িটা দ্রুত অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, উনি কবর থেকে আমার বিবির কালো বাচ্চাটা সাদা বানিয়ে দেবে, নারী বাচ্চাটা জেন্ডার চেঞ্জ করে দেবে। এই ক্ষমতা আল্লাহ পাক পৃথিবীতে কাউকে দেয় নি। এটা হচ্ছে ঈমান। হ্যাঁ, এক জায়গায় গেলে ভাগ্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে। আর এই দোয়াটা করতে হয় তাহাজ্জুদে, আর তাহাজ্জুদে একমাত্র কাঁদে দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা বার হয়ে যায়, যে জলসায় বসে বসে ফজরের নামাজ কাজা করে, আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে চলে আসে, এ কখনো ওই একবার আখেরি মোনাজাতে কাঁদলে মাফ হয়? সকলে বলুন তাহাজ্জুদে কাঁদার অভ্যাস করবো ইনশাআল্লাহ। বলে আমরা জন্মেছি মুসলমান হয়ে, মরবো মুসলমান, বলেন না, হয়ে। মুসলমান ছাড়া, মরা ছাড়া কোনো রাস্তা নাই। কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। একদম চতুর্থ পারা, প্রথম দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করব ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করার মানে হারামকে ছাড়ো, হালালকে ধরো, মিথ্যাকে ছাড়ো, সত্যর কাছে এসো, হারামকে বাদ দাও, হালালকে গ্রহণ করো, অসৎ লোকের সঙ্গে মিশবে না, অসৎ বন্ধুর সাথে কোনো সম্পর্ক কখনো রাখবে না, বেনামাজির কাছে কখনো মেয়ে দিও না। ইনশাআল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ। আপনার মেয়ে আছে নাকি? আপনাদের যদি কারো মেয়ে থাকে, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, কোন অশিক্ষিত মদ মাতাল কোটি টাকার মালিক হলেও বেনামাজি ছেলের হাতে মেয়ে দিও না। যারা দিয়েছে এখন মাথায় হাত দিয়ে দোয়া ইউনুস পড়ছে, খবর নাও। কি বুঝলেন? শিক্ষিত, সচেতন, নামাজি, পরেশগার, ভ্যান চালায়, টোটো চালায়, আপনার মেয়ে তার বাড়িতে গিয়ে সুখে থাকবে। আর অশিক্ষিত মাতাল দেখেছে পয়সাওয়ালা, আর এখনকার মেয়েরা কি দামি গাড়ি দেখলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক তো বলবেন। কি বুঝতে পারলেন? যারা মেয়ের বাপ বসে আছেন, আপনার মেয়েটা পবিত্র আমানত। এই মেয়ের গর্ভে থেকে আপনি যদি ভালোভাবে মানুষ করতে পারেন, বড় পীর আব্দুল কাদের জিলানির মতো পীর আবারও পৃথিবীতে আসতে পারে না? ওমর ফারুকের মতো ওই রকম সৎ ব্যক্তি আসতে পারে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতো বীর আবার পৃথিবীতে আসতে পারে। কারণ ছেলে এবং মেয়ে তৈরি করার কারিগর হলো বাপ এবং মা। কি বলছেন বলেন? বাচ্চাকে কখনো মিথ্যা শিক্ষা দেবেন না, সব সময় সত্য শিক্ষা দেবেন। বাচ্চাদের কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করাবেন না, বাচ্চাকে কখনো ধমক দেবেন না, বাচ্চাকে কখনো নামাজ কাজা করতে দেবেন না, বাচ্চাকে কখনো আলেম ওলামাদের থেকে দূরে রাখবেন না। শিক্ষিত ব্যক্তিদের কাছে বাচ্চাদের পাঠাবেন। সব সময় বাচ্চাদেরকে মোবাইল এবং টেলিভিশন থেকে দূরে থাকবেন, আর নিজে মোবাইল দেখবেন ইনশাআল্লাহ। তাই তো? আবার ইনশাআল্লাহ।
ছেলেকে বলছে মোবাইল হাত দিবি না, আর নিজে সব সময়। ছেলে শিখবে কি করে? কি বুঝলেন? নিজে বই পড়ুন, ছেলেও বই পড়বে। নিজে নামাজে দাঁড়ান, ছেলে নামাজ পড়বে। নিজে হাতে তসবি নিন, ছেলে তসবি পড়বে। নিজে মাথায় টুপি দিন, ছেলে টুপি পড়বে। নিজে বিড়ি খাচ্ছে, ছেলেকে বলছে এই আয় এদিকে। তো আপনি যে বিড়ি খাচ্ছেন, কারো তো গেঁজা খাবে রে ভাই, তখন আপনি ফেরাবেন কি করে? ছেলেকে সব সময় উচ্চ শিক্ষায়, পয়সার জন্য ছেলেকে শিক্ষিত করবেন না, ছেলে যেন মানুষ হতে পারে, এই টার্গেট থাকবে বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, মুসলমান না হয়ে যেন তোমরা মরো না। মুসলমান কারা? নিজের ভাইয়ের কষ্টে দেখে সহ্য করতে পারে না যারা, মুসলমান হলো তারা। নিজে পেট ভরে খাবেন, প্রতিবেশীর খবর নেবেন না, ইসলাম বলছে কখনো সে মুমিন না। আপনি রাত্রেবেলা গদিতে বসে জিকির করবেন ইল্লাল্লাহ, প্রতিবেশী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য টাকা পাড়া থেকে তুলতে পারছে না, চিকিৎসার অভাবে বিছানায় পড়ে চিৎকার করবে, আপনি প্রতিবেশী হিসাবে হজে গেলেও আল্লাহ কবুল। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি মসজিদে বসে চোখ বুজিয়ে জিকির করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন? বললে পীর সাহেব বলে দিয়েছে চোখ বুজিয়ে জিকির করলে হুগলি থেকে বসে সুন্দরবনের জঙ্গলের বাঘকে গণনা করা যায়। আমি বললাম ভাই, এখন আর চোখ বুজানোর সময় নাই, সেটা 100 বছর আগে হয়ে গেছে। এবার চোখটা খুলে জিকির করো, চোখটা দেখো ফিলিস্তিনে, দেখো চোখটা খুলে কাশ্মীরের দিকে তাকাও, চোখটা খুলে বিশ্বের মানবতার দিকে তাকাও। তোমার মহল্লায় তুমি চোখ খুলে জিকির করে দেখো, কত বেনামাজি নামাজ ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কত মা বেপরদার সঙ্গে ঘুরছে, কত ভাই এখনো কোরআন জানে না, কত মুসলমানের ছেলে এখনো নাপাক আছে, হারাম হালাল চেনে না। চোখ বন্ধ করে জিকিরের সময় কিন্তু এখন আর না। আমার পীর সাহেব বলে দিয়েছে। তো পীর সাহেবের সিচুয়েশনটা তুমি বোঝো, আন্দাজে লাভ মেরো না। রাগ হচ্ছে আপনাদের নাকি? চোখ বুঝে জিকির করছে, আরে চোখটা খোল। মসজিদের পাশে যদি গাঁজার আড়ত বসে, মসজিদের পাশে যদি জুয়ার টিকিট বিক্রি হয়, মসজিদের পাশে যদি লটারির টিকিট বিক্রি হয়, মসজিদের 500 মিটার মধ্যে যদি 50টা বেনামাজি খুঁজে খুঁজে পাওয়া যায়, কি লাভ আছে চোখ বুঝে মসজিদের মধ্যে বসে বসে জিকির করে? আমার কোনো লাভ আছে? মসজিদের মধ্যে তখন তো চোখ বুজিয়ে জিকির হবে যখন গোটা গ্রামবাসী সবাই নামাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। গোটা গ্রামের প্রত্যেকটা বাড়ির বাচ্চা মক্তব থেকে কোরআন শিখে এসে বাড়িতে মাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান। খাওয়ার সময় যখন সুন্নাহ অ্যাপ্লাই হবে, আজ খাওয়ার সময় সুন্নাত নাই, হাত মুছে চালিয়ে দিয়েছে, মুছে চলছে। আল্লাহ নবী শেখাচ্ছেন দু হাত ধো। বিজ্ঞানীরা বলছেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সায়েন্টিস্ট, দুটো হাত ধুতে বললো কেন ভাই? এক হাতে খেলে তো ধুয়ে খাওয়া যেত, বাম হাতে রোগ জীবাণু থাকতে পারে, মাছের কাঁটা কিংবা খাবার বাম হাত দিয়ে ফেলার সময় ওটা ডান হাতে যাতে যার রোগ জীবাণু যাতে না লেগে তোমার শরীরে চলে যায়, এজন্য ইসলাম বলছে দু হাত ধুয়ে খাও। বলুন সুবহানাল্লাহ। ভালো করে প্লেট পরিষ্কার করে খাও, আঙ্গুলটা পরিষ্কার করে খাও, খাবারের লোকমা পড়ে গেলে দস্তরখান থেকে তুলে খাও। ইসলাম সেই ধর্ম যে ধর্মে খাবারের অপচয় করা যায় না। অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে না, অপচয়কারী শয়তানের ভাই। আজ মুসলমান সবচাইতে বড় অপচয়কারী, সময়ের অপচয়কারী, অর্থের অপচয়কারী, ঘুমের অপচয়কারী। ঘুমানোর সময় রাত 10টা থেকে 9:30 এশার নামাজ পড়ে দ্রুত বিছানায় ঘুমানো সুন্নাত, আর আমরা রাত 12টার সময় খাচ্ছি আর বলছি 2টোর সময় ঘুমানো সুন্নাত। তো 2টোর সময় যদি একটা লোক, হ্যাঁ কেউ পড়াশোনা করছে পরীক্ষা দেবে তার ব্যাপারটা ব্যতিক্রম, তুমি জেগে 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 রাত 11টা পর্যন্ত মোবাইলের নেট শেষ করে কোনো পড়াশোনা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ইচ্ছা করে 12টার সময় খেয়ে মোষের মতো ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে 9টার সময় উঠে বলছে এই ফজর আজান হয়ে গেছে। আরে আচ্ছা 9টার সময় ফজর আজান হয়? কি বুঝলেন বলেন? সকলে বলুন দ্রুত ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ বলেন, আর ফজরের নামাজটা জামাতে আদায় করবো বলুন ইনশাল্লাহ। এশা এবং ফজর এই দুটি ওয়াক্ত জামাতে আদায় করবে যারা, সারা রাত নফল নামাজের সওয়াব পাবে তারা। সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাবেন ইনশাআল্লাহ বলেন না,
পৃথিবীর অন্য কোনো ধর্মে কিন্তু অজু নাই, আছে শুধু ইসলামে। কোনো ধর্মে কিন্তু মেসওয়াক নাই, কোনো ধর্মে চোখ ধুইতে বলেনি, কোনো ধর্মে কাপড় গাঁটের উপর তুলে পড়তে বলেনি, কোনো ধর্ম পেশাব করে পানি নিতে বলেনি, কোনো ধর্ম কখনো লিঙ্গের অগ্রভাগ কাটতে বলেনি। তাই ইসলাম শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখনো অনেক মুসলমান আছে এখনো গোঁফ পর্যন্ত কাটে না, এমন গোঁফ রেখেছে যেন রাশিয়ান গোঁফ। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। বেদাতপন্থীদের চিনবেন কিভাবে? ইয়া গোঁফ, কি গোঁফ বলুন? ইয়া গোঁফ, এইরকম ঝাঁপিয়ে পড়ে এসছে, চোখ লাল। আর লোক মনে করছে কি বড় আল্লাহ জাকেরিন, কিন্তু গাঁজা খেয়ে খেয়ে যে গাঁজাইন হয়ে গেছে বুঝতে পারে না। না, ইসলাম যেটা দিয়েছে এটার মধ্যে কল্যাণ আছে, আমল করবো ইনশাল্লাহ। বলেন সব সময় আপনার ছেলেকে কাপড় গাঁটের উপরে তুলে পড়তে বলবেন। প্যান্ট হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, কাপড় কোথায় থাকবে? পায়ের গাঁটের উপরে। নারীর পোশাক থাকবে পায়ের গাঁটের নিচে। ছেলেদের কখনো টাইট ফিট পোশাক পরাবেন না, এটা হারাম। কেন হারাম? এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন স্কিন টাইট পোশাক কতটা একটা মানুষের শরীরে ক্ষতি করে, রক্ত চলাচল পর্যন্ত বন্ধ করে ফেলে। ইসলাম এমনি এমনি হারাম করেনি ভাই। আজকের মুসলমানদের চুল কাটা, মুসলমানদের খাওয়াটাই সম্পূর্ণ শয়তানি স্টাইল হচ্ছে। এমন চুল কেটেছে সামনে এই সাইজের, আর পিছনে খেজুর গাছ কাটে দুবারে ছেড়ে দিয়েছে। এটা সভ্যতা নয়, এটা ভদ্রতা নয়, এটা কখনো ভদ্র সমাজের কাজ হতে পারে না। ভদ্র সভ্য এটা ইসলাম পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। পাক পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ পছন্দ করে। মুখে সারাদিন গুটকা, 24 ঘন্টার মধ্যে 14 প্যাকেট গুটকা খায়, খাচ্ছে ফুচ ফিচ ফুচ। কেন রে ভাই? কেন গুটকা ছাড়া বাঁচা যায় না? বেশি করে খেজুর খাবেন ইনশাল্লাহ। বলেন আর তেরেঙ্গা মাঝে মাঝে একটা দুটো খাবেন, তাই তো নাকি? না, আল্লাহর নবী খেজুর পছন্দ করতেন, নবী পছন্দ করতেন লাউ। সুবহানাল্লাহ, ব্রেন ঠান্ডা থাকবে, হট করে রেগে যাবে না। নবী পছন্দ করতেন কালো জিরা এবং মধু। নবী সবচাইতে বেশি খেতেন দুধ। সুবহানাল্লাহ, কবে যে মুসলমান দুধ খেয়েছে আল্লাহই জানে। মায়ের দুধটা শেষ খেয়েছে। কি বুঝলেন? নবী সবচাইতে বেশি পছন্দ করতেন রানের গোশ। আর নবী কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদে 4টে মেহমান এসেছে, সুন্নাত নামাজ সেদিন কিন্তু আর বাড়িতে পড়বো, মসজিদে পড়বো না। কেন? দেরি করে পড়লে যদি আমার বাড়িতে 4 জন চেপে যায়, এই তো নাকি? এটা কখনো কোনো মুসলমানের কাজ না। মেহমানকে নিয়ে খাবে যারা, আল্লাহর রহমতটা তাদের উপরে নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। অনেক যুবক ছেলে এই ভয়তে বিয়ে করে না, বউকে খাওয়াবো কি? তোর বিবি কি হাওর না কুমির রে ভাই? তোমার বিবি বিয়ের আগে যে খাবারটা বাপের বাড়িতে খাচ্ছে, ওই খাবারটা বিয়ের পরে তোমার এখানে ট্রান্সফার করে দেবে কে? আল্লাহ। ওখানে যে রেশনটা বরাদ্দ হচ্ছে তোমার চরিত্র, তোমার সম্মান, ঈমান হেফাজতের জন্য, আল্লাহর কাছে নিজের দৃষ্টি এবং নিজের ঈমান হেফাজতের জন্য। তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিয়ে করো, তোমার বিবির যে খাবারটা, যে রেশনটা শ্বশুর বাড়ি দিচ্ছিল আল্লাহ, সেটা এবার থেকে তোমার বাড়িতে বরাদ্দ করে দেবে। অনেক মানুষ বিয়ে করেছে, বাচ্চা নাই 10 বছর, বাচ্চা যদি হয় 1 পিস, কপিস, প্রচুর পয়সা। কি ভাই ফল্ট? বলছে না কোনো সমস্যা নেই। তাহলে একটা কেন? ঝামেলায় জড়াতে চাই না। কে ওদের খাওয়াবে? অতগুলো দায়িত্ব কে নেবে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, রিস্কের ভয়ে সন্তানকে হত্যা করো না, এটা একটা কঠিন পাপ। আমি আল্লাহ তাদেরকেও খেতে দিই, তোমাকেও খেতে দিই। রুজির মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন। এবার নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কাবিরা গুনাহ কি? নবী বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। 2 নম্বর কি? নবীজি বললেন তোমার সন্তান তোমার সাথে একই প্লেটে খাবার খাবে, এই খাবার তুমি খেতে দেবে না বলে সন্তানকে হত্যা করছো, এটা হলো 2 নম্বর কঠিন পাপ। 3 নম্বর কঠিন পাপ হলো
প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এমনি তো জেনা একটা পাপ, আর দ্বিতীয় প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এ কাজ আমরা কখনো করবো না, বলুন না ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ বলেন। মুসলমান হতে গেলে দুনিয়ায় হতে হবে, মরে গিয়ে কাফন পরিয়ে আর সাজিয়ে লাভ হবে না। মনে থাকবে বাবা, সারা জীবন যার হাঁটুর নিচে কখনো পাঞ্জাবি নামে নাই, মরার পরে তিনটে কাপড় এমন ঝুলিয়ে দিয়েছে, খুব একটা লাভ হবে বলে মনে হয় না। কি বলছেন বলেন? সারা জীবন হাতে তসবি নাই, মরণের দুদিন আগে করতে একটা প্লাস্টিকের তসবি কিনে এনে হাতে ধরিয়ে দিয়েছে, টিয়ারের মতো আঙুল টানছে, যেমন টিয়ার টানে বন্ধুকের, না, রাস্তায় চলছো সুবহানাল্লাহি আবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বলো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবে, সুবহানাল্লাহ। রাস্তায় যাচ্ছ, কষ্টদায়ক বস্তু পেয়েছো, রাস্তা থেকে সরিয়ে দাও, ইমানের একটা অংশ, একটা হক তুমি আদায় করে দিলে, সুবহানাল্লাহ। রাস্তায় একটা অন্যায় দেখছো, সাথে সাথে প্রতিবাদ করো, কারণ আমি প্রথমে শুনিয়েছিলাম দায়ের মধ্যে দুটো ভীষণ থাকবে, এক সৎ কাজের আদেশ, আরেক অন্যায় কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যেমন তুমি করবে, ঠিক সমানভাবে তুমি বলে দেবে সামনে বছর থেকে যেন মহল্লার মধ্যে কেউ ১ জানুয়ারি পালন না করে, সামনে বছর যেন কেউ বড়দিন ২৫শে ডিসেম্বর পালন না করে, আমাদের মহল্লায় কখনো কোনো খাতনার অনুষ্ঠান হবে না, আমাদের অনুষ্ঠানে বিয়ে বাড়িতে কখনো নারী এবং পুরুষ একসাথে যে বসে খাওয়া, এটা ইসলাম কখনো জায়েজ করে নাই। কি বলছেন? বিয়ে বাড়ির অনুষ্ঠানদের নারীদের ইমান পুরুষের দায়ুস বানানোর সবচাইতে বড় অনুষ্ঠান, একই সঙ্গে নারী পুরুষ বসে খাচ্ছে। কোন জায়গায় আপনি কোন ফতোয়া পেয়েছেন ভাই? আলাদা সমাজ তৈরি করুন। আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সেটা আলেম ওলামাদের সঙ্গে মাশওয়ারা করে আপনি কাজটা করুন। গ্রামে যদি কোনো একটা অনুষ্ঠান হয়, সেটা মসজিদ কেন্দ্রিক যেন অনুষ্ঠানটা হয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার গ্রামে যেন জন্মদিবস পালন না হয়। এখন পয়সাওয়ালা মুসলমানদের বাড়ি দেখি জন্মদিবসও পালন হচ্ছে, তার মানে ইচ্ছা খ্রিস্টানদের সাথে কিয়ামতের দিন জাহান্নামে জ্বলতে, তাই তো ভাই? মুসলমান আবার জন্মদিবস, ইসলামে কোনো জন্মদিবস মৃত্যু দিবস কিছু নাই। ইসলামে যদি জন্মদিবস থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোনো না কোনো সাহাবা অন্তত জন্মদিবস পালন করত। ঈদ বছরে দুটো, এক ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। এখন নতুন করে বিদাত চালু হয়েছে, বললে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কি মিছিল হয় না? আরে হ্যাঁ না বলেন না? এমন আশিকে রসুল্লাহ মিছিল করে সন্ধ্যাবেলা জিলাপি খাবে, পুরো রোড জ্যাম, পুলিশ পুরো পেরেশানি হয়ে যাচ্ছে যে কি করে রোড আমরা কন্ট্রোল করব। আর এই আশিকে রসুলগুলি মাগরিবের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জুমার নামাজ কাজা, মুখে গুটকা দিচ্ছে আর বলছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। অন্তর যেন কেঁপে যাচ্ছে, মদিনায় চলে যাই, ফজর জোহর আসর মাগরিব একটাও নামাজ নাই। এটা কিরকম আশিকে রসুল মাথায় আসে না। এই ভণ্ডামি ইসলামে নাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল আসলে একদিন রসুলের কথা মনে পড়ে, 364 দিন মুখে দাড়ি রাখে না, এটা রসুল প্রেমিক না। রসুলের প্রেমিক ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার জন্যে কত অত্যাচার, কত মার খেয়েছেন, মারতে মারতে যখন তার মুখ থেকে আল্লাহর নাম সরানো গেল না, উমাইয়া তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, তাও যতটুকু শব্দ আছে হাতের আঙ্গুল ইশারা করে বলেছেন আহাদ, আমার আল্লাহ এক, আমি অন্যান্য কোনো মাবুদকে উপাসনা করি না। ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তারপরেও তিনি কষ্টের সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করে গেছে, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত আশিকে রসুলের নমুনা। যার কাছে নবীর সুন্নাত বেশি, তার কাছে আল্লাহ রসুলের ইশক বেশি। যার কাছে নবীর কোনো সুন্নাত নাই, যার কাছে নবীর কোনো আদর্শ নাই, মুখে হাজারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা বলে রসুলকে খুশি করা যাবে না। তুমি বলছো ইয়া নবী সালামু আলাইকা না করলে সে রসুলকে ভালোবাসে না, তাহলে ওই ফিলিস্তিনের মুসলমানরা তো ইয়া নবী সালামু আলাইকা করছে না, তারা তো বাইতুল মুকাদ্দাসের জন্য জান দিচ্ছে ভাই।
কি বলছো বলো? তুমি বলছো ইয়া নবী সালামু আলাইকা না বললে সে রসুলের দুশমন, যারা জান এবং মাল দিয়ে গোটা পৃথিবীতে দাওয়াতের তাবলীগের কাজ করছে। বিবি কোথায়, বাচ্চা কোথায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় বার হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে প্রকৃত ইসলামের দিকে ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আফ্রিকা মহাদেশ, সেখানে গিয়ে দেখুন কি অবস্থা। আমি অসমে গেছি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে কসম করে বলছি, গত বছর জলপাইগুড়ি গেছি আমি। আপনার এই উত্তরবঙ্গের বাগডোগরা এয়ারপোর্ট, শিলিগুড়িতে যেটা বাগডোগরা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে 90 কিলোমিটার আমাকে নিয়ে গেছে গাড়িতে, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি। তো ওই জায়গায় 2012 সালের আগ পর্যন্ত ওই মহল্লায়, শুনলে অবাক হবেন, ওই মহল্লায় 2012 সালের আগ পর্যন্ত কোনো আলেম ওই গ্রামে ছিল না। 2012 সালে প্রথমে দারুল উলুম থেকে একজন ছাত্র পড়াশোনা করে এসে সেই হলো গ্রামের প্রথম আলেম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলুন, যদি কোনো গ্রাম আলেম শূন্য হয়ে যায়, সেই গ্রামটা দিন থেকে কতটা পিছিয়ে। তারা আমাকে বললেন, ভাই এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন না, এই মসজিদটা দাওয়াতের সাথীদের পবিত্র মেহনতে, এখানে কিছু মানুষ এখনো সবে প্রথমে দিন ইসলাম শিখছে, মসজিদে আবাদ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখে এসেছি ভাই। আমি বলছি না যে পীর মুরিদি খারাপ, হাক্কানি পীরদের বিরোধিতা কখনো করি না, কিন্তু কেন আপনি ফতোয়া দিচ্ছেন যে আল্লাহ রাস্তায় বার হওয়া যাবে না, মসজিদে শোয়া যাবে না? মসজিদে তো শোয়ে তারা, জান্নাতে শোবে যারা। মসজিদে তো শোয়ে তারা, আল্লাহর ঘরে শুয়ে অভ্যাস আছে যাদের, মসজিদে তো তারাই শুতে পারে যাদের কাছে জান্নাতটা বড়, যাদের শরীরটা পবিত্র, তারাই মসজিদে শুতে পারে। তুমি তো মাজারে শোয়া লোক, তুমি তো কবরের পাশে শোয়া লোক, তুমি তো বিবির পাশে নাপাক অবস্থায় লুঙ্গি খুলে শুয়ে থাকা লোক, তোমার তো মসজিদে নসিবে শোয়া হবে না। তাই তুমি ফতোয়া দিচ্ছ মসজিদে শোয়া যাবে না। আল্লাহর কসম করে বলছি, আমি যখন ওখানে ছিলাম, ওই উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 90 কিলোমিটার দূরে মালবাজার, জায়গাটার নাম মালবাজার। তো আমাদের কলকাতার ওই আমাদের যে মার্কাজ রয়েছে গো, কলকাতার ওই আপনার কি বলেন না, না না কোলোটোলা নয়, আমাদের ওই যে বস যেখানে, জি জি, ওখানকার জামাত ওখানে গেছে, মেহনত চলছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, একটা গ্রামে 2012 সালের আগ পর্যন্ত কোনো আলেম তৈরি হয়নি। তার মানে সেই এলাকার মানুষ হালাল হারাম চিনত কিভাবে? তারা আল্লাহ পাবে কিভাবে? রসুলকে চিনবে কিভাবে? তাদের কোরআন শিক্ষাটা দেবে কে? কে তাদের চিৎকার করে করে সুদকে নিষেধ করবে? মদের হাত থেকে কে বাঁচাবে? তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, হাক্কানি পীরদের সোহবতে থাকবেন, আলেম ওলামাদের কাছে বসবেন, প্রত্যেক মাসে 3 দিন করে আল্লাহ রাস্তায় বার হবেন। বলুন ইনশাআল্লাহ। আর বেশি আর কথা আমি বলবো না, খুব তাড়াতাড়ি আমরা কথা শেষ করব। আর একটা থেকে দুটো কথা আমরা বলবো। এতক্ষণ আল্লাহ যে দাঁড় করিয়ে রেখেছেন, এটা আল্লাহর শুকরিয়া। ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করেছে যে আপনি বাড়ি থেকে বার হবেন না, কিন্তু কথা দিয়ে ফেলেছি, শরীরে অপারেশন অবস্থায় দাঁড়িয়ে আছি, বসাটা সেফ, কিন্তু বসার পরিস্থিতি আমার নেই, বসতে পারছি না। তো যাই হোক, যে কথাগুলো আল্লাহ পাক বলালেন, আমার মনে হয় যদি আমরা আমল করতে শুরু করি, কিছুটা হলেও হয়তো জাতি উপকৃত হতে পারে। ইল্লা মাশাআল্লাহ বিইজনিল্লাহ। সকলে আজ থেকে মসজিদের সঙ্গে জুড়বো ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকে আমাদের সন্তানদের মক্তবে পাঠাবো, বলুন না ইনশাআল্লাহ। আপনি মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হবে, কিন্তু একটা আমল চালু থাকবে, সেটা হচ্ছে নেক সন্তানের দোয়া। কবরে চলে যাওয়ার পরে হাফেজ, আলেম, মুফতি, পীর সাহেব এরা দোয়া করবে কি কোনো ঠিক নাই, কিন্তু সন্তান যখন আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা বলে দোয়া করবে, আল্লাহ তাআলা এটাই আগে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে আজ থেকে দায়ী ইলাল্লাহ বেনে যাব, দিনের দাওয়াতের সাথীদের সাথে মিশবো, আলেম ওলামাদের শ্রদ্ধার চোখে রাখবো, বাপ মাকে সম্মান করব, ভ্রাতৃত্ব বজায় রাখবো। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া